বাংলাদেশে নির্বাচনের আমেজ মানেই জোট মহাজোটের সমীকরণ, কিন্তু এবারে নির্বাচনের চিত্রটা একটু ভিন্ন। আদর্শ নয়, বরং একটি মার্কা বা প্রতীক পেতে নিজের তিল তিল করে গড়ে তোলা রাজনৈতিক দল বিলুপ্ত করে বা পদত্যাগ করে বড় দলে যোগ দেওয়ার এক অভূতপূর্ব হিড়িক দেখা যাচ্ছে। প্রশ্ন উঠেছে, ছোট দলগুলো কি তবে অস্তিত্ব সংকটে? সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন আলোচিত নেতা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের অনেকের মধ্যে রয়েছেন রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই ঝিনাইদহ ৪ আসনের টিকিট পেয়েছেন। আরও যুক্ত হয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি ইতোমধ্যে ধানের শীষ প্রতীকে লড়তে টেকনিক্যালি বিএনপিতে যোগ দিয়েছেন। বিএলডিপি সাদাত হোসেন সেলিম এবং জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা তাদের দর বিলুপ্ত করে বিএনপিতেও যোগ দিয়েছেন শুধুমাত্র ধানের শীষ প্রতীক পেতে। কিন্তু কেন এই দলবদল? আগে আইন ছিল জোটের শরিকরা চাইলে তাদের দলের প্রতীকী ভোট দিতে পারত, কিন্তু গত নভেম্বরে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের ফলে নতুন নিয়ম দাঁড়িয়েছে। নিবন্ধিত দল জোট করলেও নিজ নিজ প্রতীকেই ভোট দিতে হবে। অন্য দলের প্রতীকে ভোট দিতে হলে সেই দলের সদস্য হতে হবে। এই আইনি বাধ্যবাধকতাই নেতাদের বাধ্য করছে নিজের দল ছেড়ে বড় দলের সদস্য হতে। নেতাদের মতে এটি কেবল প্রতীক পাওয়ার লড়াই নয়, বরং নির্বাচনী কৌশল। ববি হাজ্জাজ বলেছেন, এবার নিম্নকক্ষের ভোটের হারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে, তাই ভোট ভাগাভাগি রোধে এক প্রতীকের নিচে বসা জরুরি। অপরদিকে রাশেদ খান মনে করেন, বড় দলের দুর্গ হিসেবে পরিচিত আসনগুলোতে ধানের শীষ ছাড়া জয় পাওয়া প্রায় অসম্ভব। তবে স্রোতে গা ভাসাননি সবাই। কিছু নেতা এখনও নিজেদের স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করছেন। এদের মধ্যে রয়েছেন নুরুল হক নূর, যিনি বিএনপি জোটের সমর্থন পেলেও নিজ দলের ট্রাক প্রতীকে লড়ছেন। এছাড়া আন্দালিব রহমান পার্থ, এখনও তিনি তার গরুর গাড়ি প্রতীক নিয়ে অনড়। সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তিনি তার কোদাল প্রতীক নিয়েই মাঠে আছেন। এছাড়া জোনায়েদ সাকি ও মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও জোটবদ্ধ হয়েও নিজ প্রতীকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দল বা প্রতীক বদলের এই প্রবণতা গণতন্ত্রের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম মহিউদ্দিনের মতে, ছোট দলগুলো যখন বড় দলে মিশে যায় তখন তারা আদর্শ হারিয়ে কেবল ক্ষমতা কেন্দ্রিক হয়ে পড়ে। এতে দেশের সুস্থ রাজনৈতিক সংস্কৃতি এবং ছোট দলগুলোর ভবিষ্যৎ অস্তিত্ব হুমকির মুখে পড়ে। সংসদে যাওয়ার আকাঙ্ক্ষা কি তবে রাজনৈতিক আদর্শকে ছাপিয়ে যাচ্ছে? মার্কা বা প্রতীকের এই লড়াই শেষ পর্যন্ত রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে নাকি ছোট দলগুলোকে চিরতরে বিলীন করে দেবে? এই প্রশ্নের উত্তর এখন সময় বলে দেবে। ফাতেমা শিলু, সময় সংবাদ।